আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুমিল্লায় পবিত্র কোরআন 2021 সাল মূর্তির পায়ের উপর কে রাখল? পূজা মণ্ডপে কোরআন রাখার উদ্দেশ্য কি? এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস যে মাসে আল কোরআন নাজিল করা হয়, যা প্রত্যেকটি মানুষের জন্য পথের নির্দেশ আর সঠিক পথে সুস্পষ্ট দলিল প্রমাণ এবং সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য করে দেয়। প্রত্যেকটি মানুষের জন্য এই কোরআন হিদায়াতের গ্রন্থ। প্রত্যেকটি মানুষ হতে পারে হিন্দু সমাজের, মুসলমান শিয়া সমাজের, মুসলমান সালাফি সমাজের, মুসলমান সুন্নি সমাজের, খ্রিস্টান সমাজের, ইহুদি সমাজের, জৈন সমাজের, বৌদ্ধ সমাজের, শিখ সমাজের, নাস্তিক সমাজের এবং মুসলিম সমাজের। এই কোরআন সকলের জন্য, এটি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। সাধারণত আমরা বঙ্গদেশে হিন্দুদের দেখি, তারা এই কোরআন নিয়ে কোনো মাথা ব্যথা দেখায় না। কোরআন নিয়ে তাদের তত বেশি মাথা ব্যথা নেই। কিন্তু আজ 2021 সাল কুমিল্লার এই পূজা মণ্ডপে দেখা যাচ্ছে কোরআন শরীফ হিন্দুদের লর্ড হনুমানের পায়ের উপরে রাখা হয়েছে। এটা এদেশের 90% বা 92% মুসলমান শিয়া সুন্নি সালাফিরা সহ্য করবে না, কারণ তারা মনে করে এটি শুধু তাদেরই গ্রন্থ। পরকালে রাসূল করিম আল্লাহ তাআলার কাছে যে কথাটি বলবেন, সেটি এই কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে লেখা। ওয়াকাল আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আরজ করবেন, হে আমার রব, নিশ্চয়ই আমার কওমের লোক কিন্তু এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। আজ এই কোরআনকে পৃথিবীবাসীরা ছেড়ে দিয়েছে। কোরআনের বিধিবিধানকে ছেড়ে দিয়েছে, কোরআনের আইন কানুনকে ছেড়ে দিয়েছে, কোরআনের বিচার ব্যবস্থাকে ছেড়ে দিয়েছে। কোরআন যে ন্যায্য অধিকার দেওয়ার কথা বলে সেটি ছেড়ে দিয়েছে, ন্যায় বিচার ছেড়ে দিয়েছে। আর এই কোরআন নামক, এই আল কিতাব নামক কনস্টিটিউশনকে ছেড়ে দিয়ে মানুষেরা 4টি কনস্টিটিউশন তৈরি করে নিয়েছে। কেউ গণতন্ত্রের কনস্টিটিউশন মতে দেশ চালাচ্ছে, কেউ রাজতন্ত্রের কনস্টিটিউশন মতে দেশ চালাচ্ছে, কেউ মোল্লাতন্ত্রের কনস্টিটিউশনের মাধ্যম দিয়ে দেশ চালাচ্ছে, আবার কেউ সমাজতন্ত্রের কনস্টিটিউশনের মাধ্যমে দেশ চালাচ্ছে। তো আমাদের দেশে মুসলমান শিয়া সুন্নি সালাফিরাই মিলে এরাই কেউ কেউ করে বিএনপি, কেউ কেউ করে আওয়ামী লীগ, আবার এরাই এদেশের প্রশাসনে চাকরি করে। সাধারণ জনগণ এই প্রশাসনের উপরে আর আস্থা রাখতে পারছে না আজ 2021 সাল, বিগত একটি যুগ থেকে। এই প্রশাসন কি করে? প্রতিটি ক্ষেত্রে যখন কোনো হাঙ্গামা হয়, দাঙ্গা হয়, মুসলমানদেরকে দোষী সাব্যস্ত করে এবং তাদের বুকে গুলি করে।
সেটি আজ আমরা দেখতে পেলাম। তারই সিকোয়েন্সে এই পূজা মণ্ডপের বিরোধিতায় যারা কথা বলেছে, কোরআনের পক্ষ নিয়ে কথা বলেছে, তাদের বুকে গুলি করেছে। আজ পূজা মণ্ডপে কেন কোরআন গেল? এজন্য যদি একটু আমরা চিন্তা করি তাহলে বুঝতে পারবো এখানে কিছু নেতাদের, এখানে কিছু মোড়লদের হাত রয়েছে, যারা চায় এই কোরআন রাখার ফলে মুসলমান সমাজ দেখবে, তারা ফুসকে উঠবে, ফুলে ফেপে উঠবে এবং ভাঙচুর করবে। কারণ মুসলমান শিয়া সুন্নি সালাফিদের আমরা যতই দেখি না কেন, এরাও ভাঙচুর করতে জানে। হিন্দুস্তানে আমরা দেখেছি হিন্দুত্ববাদ, আরএসএস, ইসকন, এরাও ভাঙচুর করতে জানে, মানুষ মারতে জানে। তো কিছু মহামূর্খ হিন্দুরা চেষ্টা করেছে তাদের প্রভাবশালী এবং প্রতিপত্তির দিক থেকে যে কোরআন যদি মন্দিরে কোথাও রাখা যায়, আর মুসলমানেরা তো মন্দিরে যায়, এইসব অনুষ্ঠানে অসংখ্য মুসলমানেরা যায় এই অনুষ্ঠানে দেখতে বা ঘুরতে, তো তাদের গোচরে আসবে, ভাঙচুর করবে। একদিন এই হিন্দুরা বড়সড় আকারে সরকারের কাছ থেকে পাবে অনুদান, আর সরকার রয়েছে তাদের সাপোর্টে। ঢাকা ইউনিভার্সিটির এই মুহূর্তে লেখক ভট্টাচার্য তিনি আবার বলে দিয়েছেন যে জামাত শিবির এবং বিএনপির পক্ষ থেকে এটি রাখা হয়েছে হিন্দু মুসলমানের মাঝে দ্বন্দ্ব বাঁধানোর জন্য। তো এই কথাও অনেকে গিলে গিলে খাচ্ছে। দুঃখের বিষয় হলো এই কোরআন সকলের জন্য। এক শ্রেণীর মুসলমান বক্তা রয়েছে যাদের কারণে এই কোরআন হিন্দুরা হাত দিতে পারে না ভয়তে। আমি নিজেও আমার এলাকার হিন্দুদেরকে কোরআন দিতে পারি না এক শ্রেণীর মুসলমান বক্তাদের কারণে। কারণ তারা মনে করে এটি তাদের বাবা, দাদা, নানা, পরনানাদের পক্ষ থেকে ইজারাদারি হিসেবে চলে এসেছে, তাই এটি একজন হিন্দুকে দেওয়া যাবে না, এটি একজন খ্রিস্টানকে দেওয়া যাবে না, এটি একজন বৌদ্ধকে বা জৈনকে বা ইহুদিকে দেওয়া যাবে না, এইভাবে তারা চিন্তা করে। আর এটি হচ্ছে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের যত স্কলার্স আছে তাদের চিন্তাধারা। আর এই চক্রান্ত থেকে যতদিন আপনি আমি বেরিয়ে না আসবো, ততদিন এই কোরআনের দিকে হিন্দু সমাজ ছুটে আসবে না, বৌদ্ধ সমাজ ছুটে আসবে না। তাদেরকে বলতে হবে যে এই গ্রন্থটা আপনাদেরও। কিন্তু যখন আপনি জাকির নায়েকের মতো বলবেন কোরআন আমাদের, গীতা, মহাভারত, বেদ, পুরাণ এটি হচ্ছে রামায়ণ হিন্দুদের, বাইবেল, নিউ টেস্টামেন্ট এবং ওল্ড টেস্টামেন্ট এটি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, ত্রিপিটক বৌদ্ধদের, গুরুগ্রন্থ শিখদের, তখন আপনি পৃথিবীতে কি করছেন? ষড়যন্ত্রের কাজ করছেন। অথচ এই কোরআনের একাধিকবার রয়েছে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, ৮১ নম্বর সূরা আত-তাকবীরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই কোরআন জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ। আজ পৃথিবীতে ৮৫০ কোটি লোকের বসবাস। ৮৫০ কোটির জন্য এই কোরআন বলছে ২১ নম্বর সূরা আল আম্বিয়ার ১০ নম্বর আয়াতে লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, আমি অবশ্যই তোমাদের সকলের দিকে একটি লিখিত সংবিধান নাজিল করেছি যার ভিতরে তোমাদেরই কথা উল্লেখ রয়েছে, তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফিদের ধর্মীয় গুরু যারা রয়েছে এরা এমনভাবে উস্কানি দেয় এবং এমনভাবে কথা বলে মনে হয় যেন এই কোরআন হচ্ছে শুধু তাদেরই। তো কোরআন বর্তমান চলিতকালের যত জীবিত লোক রয়েছে তাদের সকলের জন্য।
আপনার এবং আমার উচিত এই কোরআন মানুষকে হাদিয়া হিসেবে দেওয়া, এই কোরআন সকলের মাঝে ছড়িয়ে দেওয়া, যতটুকু আপনার আমার শক্তি থাকে। তাও 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতের দৃষ্টিতে প্রত্যেকের মাতৃভাষায়। আল্লাহ বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা। অবশ্যই আমি এই কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করেছি, যেন তুমি মুত্তাকিনদেরকে সুসংবাদ দিতে পারো আর ঝগড়াটে লোকদেরকে সতর্ক করতে পারো। আজ আপনার এবং আমার দায়িত্ব কি? এই কোরআনের বিধান মেনে চলা। এই কোরআন কেউ পূজা মণ্ডপে নিয়ে যাচ্ছে, এই কোরআন কেউ মসজিদে নিয়ে যাচ্ছে, এই কোরআন সাধারণত গির্জায় নিয়ে যাওয়া হয় না, এই কোরআন সাধারণত সেনাগকে নিয়ে যাওয়া হয় না, এই কোরআন সাধারণত মন্দিরে নিয়ে যাওয়া হয় না। কিন্তু এই কোরআন মসজিদে যায় ঠিক, যদি কেউ অনুবাদের কোনো গ্রন্থ, কোরআনের বাংলা অনুবাদ মসজিদে রেখে আসে, কয়েকদিন পর সেটি পাওয়া যায় না। তো একটি লবি আমাদের দেশে কাজ করে এবং তারা চায় যেন এই কোরআন কোনোভাবে যেন মানুষেরা বুঝতে না পারে, যার কারণে সেখান থেকে হটিয়ে দেওয়া হয়। আর একটি অপরাধীদের গোষ্ঠী রয়েছে, তারা মসজিদে কখনো ইচ্ছা করে না এই কোরআনের অনুবাদ থাকুক। ঠিক যেমন তাবলিগি জামাতের বিশ্ব ইজতেমাতে এই কোরআন আপনি ইচ্ছা করলেও সেখান থেকে হাসিল করতে পারবেন না, তবে সেখান থেকে আপনি পাবেন ফাজাইলে আমল গ্রন্থকে অর্জন করতে। আল্লাহ তাআলা তো এই কোরআন এই জন্য দিয়েছেন যে আমরা যেন এই কোরআন মতে চলে আমাদের জীবনে যত সামনে গর্হিত কাজ এবং অপরাধমূলক কাজ আসবে সেদিক থেকে আমরা যেন বেঁচে চলি। কিন্তু আমাদের দেশের 3 লক্ষ মসজিদের ভিতরে এই কোরআনের বাংলা অনুবাদ কেউ যদি রেখে আসে, কিছুদিন পরে থাকে না। তো কুফফারে বাঙ্গাল তারা কি করে? সরিয়ে ফেলে। আবার যারা মওদুদীপন্থী রয়েছে তাদের মসজিদে আশরাফ আলী থানভী সাহেবের অনুবাদ রাখলে সেখানে থাকে না। আবার যারা থানভীপন্থী মুসলমান রয়েছে সেখানে মওদুদীপন্থীর অনুবাদ রাখলে সেটি থাকে না। এইভাবে আমাদের দেশটি চলে আসছে। তো আজ পূজা মণ্ডপে একটি কোরআন রেখে দেওয়া হয়েছে। হিন্দুদের জানা উচিত যে এই কোরআনটি তাদেরও গ্রন্থ। তো এই গ্রন্থের সাথে অবমাননাকর কার্যক্রম না করে যদি আমরা একটু খুলে পড়ি, তাহলে পড়তে পড়তে আমরা যদি 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে চলে যাই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি মেসেজ আমাদেরকে দেন। সেই মেসেজটি আসুন আমি যারা বাংলাভাষী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং জৈন ছাড়া অন্যান্য মতবাদের রয়েছেন তারা যেন জানতে পারেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে বলা হচ্ছে, নিঃসন্দেহে যারা মুসলমান আর যারা ইহুদি ও নাসারা তথা খ্রিস্টান এবং যারা হিন্দু মূর্তি পূজক, এদের মধ্য থেকে যে বিশ্বাস করবে আল্লাহ ও বিচার দিনের প্রতি আর সংশোধনের কাজ করবে, তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে। অতঃপর তাদের কোনো ভয় থাকবে না, তারা দুঃখিত হবে না। তো এই সুসংবাদ তো কোরআন দিচ্ছে। আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, মাজুসি হন, যেই হন না কেন, আপনি যখন এই কোরআন পড়বেন তখন এই কোরআন আপনার সাথে কথা বলবে। কিন্তু এই কোরআন নিয়ে আপনি ছিনিভিনি না খেলে এই কোরআনের সাথে নিজেদের পক্ষ থেকে এই ধরনের মানুষের মাঝে দ্বন্দ্ব লাগানোর জন্য ষড়যন্ত্র না করে
আসুন আমরা সবাই পড়া শুরু করি। পড়লে আমরা বুঝতে পারবো, আমরা সবাই সত্যিকার অর্থে বুদ্ধিজীবী হতে পারবো এবং আমরা সম্প্রীতি রক্ষা করে নিজ দেশে বসবাস করতে পারবো। আপনারা যে ধর্মের থাকুন না কেন, যখন এটি নিয়ে মানুষ ভাঙচুর করবে, তখন রাজনৈতিক কিছু দুর্নীতিবাজ নেতারা, আবার কিছু ধর্মজীবী করে যারা খায় এমন মৌলবী এবং পুরোহিতরা, তারা কি করবে? এ থেকে ফায়দা অর্জন করবে। তা আসুন আমরা অন্তত কোরআনের দিকে ফেরত আসি, আর এই কোরআনকে আপনি আমি যখন অধ্যয়ন করব, তখন কোরআন আপনাকে এবং আমাকে এই 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াতে নিয়ে আপনাকে আরেকটি কথা শিক্ষা দিবে। সেটি হলো, যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি ওয়া উহিল্লাত লাকুমুল আনআমু ইল্লা মা ইউতলা আলাইকুম ফাজতানিবুর রিজসা মিনাল আওথান ওয়াজতানিবু কাওলাজ জুর। এই কথা শুনলে যে কেউ আল্লাহ তাআলা সম্মানিত জিনিসসমূহের মর্যাদা বহাল রাখবে, তাতে তারই ভালাই হবে নিজ রবের দরবারে। আর তোমাদের জন্য জাবর কাটা চতুষ্পাদ প্রাণীকে হালাল করা হয়েছে, তবে কিনা তোমাদেরকে যা পড়ে শোনানো হয়েছে তা বাদে। তাই তোমরা সবাই মূর্তি পূজা ও ব্যক্তিত্বের আওতাধীন হওয়ার আবর্জনা আর মিথ্যা কথার কবল থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। এটি হচ্ছে এই কোরআনের ভাষ্য। তো এটি যদি আপনি না পড়েন, জানবেন কি করে? এই কোরআন এমন একটি গ্রন্থ যা কোনো মানুষেরা রচনা করতে পারে না। এই কোরআন আপনার আমার আশেপাশে যত দুর্নীতিবাজ দুষ্টু চরিত্রের লোক রয়েছে, তাদের চেহারা সুন্দরভাবে তুলে ধরে। তাতে আপনি আমি মালুম করতে পারবো যে এদের পিছনে যাওয়া ঠিক না না ঠিক। তো আসুন আমরা সবাই মিলে একটু কোরআন স্টাডি করি, যেই হই না কেন আমরা। আর ধর্মগুরুদের পিছনে আমরা যেন না যাই, কারণ তারা আমাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে। তারা নিজেরা গদ্দিনসীন হয়ে তারা ধর্মজীবী করে খায়। যে কোনো ধর্মের গুরুরা হোক না কেন, এরা মূলত জনসাধারণকে কোরআনচ্যুত করার জন্য এরা বিভিন্নভাবে তারা কিছু পূজা পাঠ ইবাদত বন্দেগী নিজেদের পক্ষ থেকে রসম রেওয়াজ তৈরি করে মানুষকে নিয়ে যাচ্ছে সেই দিকে, যার কারণে মানুষ কোরআনচ্যুত হয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে। আর রাসূল কিয়ামতের মাঠে শুধু একটি কথাই বলছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তো আমরা যেন রাসূলের এই নালিশের, যারা কোরআন ছেড়ে জীবন কাটিয়েছে, তাদের দলের কেউ না হই, নইলে পরকালে আমাদের ভয়ানক ক্ষতি হবে, আর সেই ক্ষতি থেকে বাঁচার কোনো ধরনের উপায় থাকবে না। আসুন আমরা আজ সবাই কোরআনের দিকে ফেরত যাই। এই কোরআন শুধু মুসলমান সুন্নি শিয়া সালাফিদের গ্রন্থ না। এই কোরআন শুধু কাদিয়ানি আহমাদি বাহাই রেজাখানি রাফেজি বুহেরি দাউদি মুসলমানদের ইজারাদারি চলে না। এটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ ইহুদি নাসারা নাস্তিক সমাজ সকলের জন্য এই কোরআন একইভাবে অধিকার রাখে। তাই আমরা সবাই মিলে আসুন এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরি। আর 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা ফিরকা ফিরকা পার্টি পার্টি মাসলাক মাসলাক মাযহাব মাযহাবে বিভক্ত হয়ে যেও না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।